নমস্কার বন্ধুরা, আমি শাশ্বতী। সিম্পল অ্যান্ড হেলদি কর্নার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। এই পর্বে তৈরি করে দেখাবো দুটি অত্যন্ত সুস্বাদু রেসিপি, লেমন রাইস এবং কোকোনাট রাইস। রান্না শুরু করছি। কড়াই গ্যাস ওভেনে বসিয়ে দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল। দিয়ে দিলাম সামান্য নুন। দিয়ে দিলাম 1 চামচ ছোলার ডাল। দিয়ে দিলাম 1 চামচ কড়াইয়ের ডাল। দিয়ে দিলাম সর্ষে। লো ফ্লেমে 30 সেকেন্ড সময় নিয়ে ডাল ভেজে নিলাম। দেখুন কালার চেঞ্জ হয়ে গেছে ডালের। দিয়ে দিলাম ভাজা চিনেবাদাম। দিয়ে দিলাম কুচনো কাঁচা লঙ্কা, 1 মুঠো কারি পাতা। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। দিয়ে দিচ্ছি 1 বাটি বাসমতি চালের ভাত। ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এবার গ্যাস বন্ধ করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি একটা পাতিলেবুর রস। আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। সুস্বাদু লেমন রাইস পরিবেশনের জন্য তৈরি। কড়াই গ্যাস ওভেনে বসিয়ে দিয়ে দিচ্ছি দেশি ঘি। দিয়ে দিলাম সর্ষে এবং শুকনো লঙ্কা ফোড়ন। দিয়ে দিলাম 1 চামচ ছোলার ডাল। এক চামচ কড়াইয়ের ডাল। অল্প আঁচে সময় নিয়ে ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি ভাজা চিনেবাদাম। দিয়ে দিচ্ছি কাজু। দিয়ে দিলাম গ্রেট করা আদা। একটা কুচনো পেঁয়াজ। দিয়ে দিলাম সামান্য হিং। দিয়ে দিলাম 1 মুঠো কারি পাতা এবং কুচনো কাঁচা লঙ্কা। এবার দিয়ে দিচ্ছি কোরানো নারকোল।
দিয়ে দিলাম কিশমিশ, দিয়ে দিলাম স্বাদ মতো নুন, ভালো করে মিশিয়ে নিচ্ছি। 2 মিনিট মতো ভেজে নিলাম। এবার দিয়ে দিচ্ছি 1 বাটি বাসমতি চালের ভাত। ভালো করে হালকা হাতে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1 মুঠো ধনেপাতা। আমার কোকোনাট রাইস রান্না সম্পূর্ণ। এবার আমি পরিবেশন করব। পরিবেশন করলাম অত্যন্ত সুস্বাদু লেমন রাইস এবং কোকোনাট রাইস। আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে রান্নাটিকে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করবেন। সবাই খুব ভালো থাকবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক ধন্যবাদ।